এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী, মানবতার ফেরিওয়ালা, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা রোটারিয়ান আলহাজ এস এম আজিজ। রোটারিয়ান আলহাজ এস এম আজিজকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী শিশু অসহায় ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত সকল নেতৃবৃন্দ, মানবাধিকার সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দু একটা কথা বলে শেষ করব, যেহেতু আমি খুব অসুস্থ। এরপরও ওসমান ভাই বারবার আমাকে ফোন করেছেন যে একটু দেখা দেওয়ার জন্য। তো আবার চিন্তা করলাম একটা জিনিস, এই যে আজকের এই প্রতিবাদ, এই প্রতিবাদটা কার জন্য? এই প্রতিবাদটা আপনার আমার সকলের এই সহযোগিতা করা প্রয়োজন মনে করে আমি উপস্থিত হয়েছি। আপনারা জানেন এই যে বর্বরিত নির্যাতিত নিপীড়িত যেভাবে আমাদের এই ইসরায়েল কর্তৃক হামলা করে যাচ্ছে, এটার জন্য প্রথমে আমি অ্যাসোসিয়েশন অফ অ্যালাইন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে গভীর নিন্দা ও যারা নিহত হয়েছেন তাদের শোনাক্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। দুঃখজনক হলো সত্য, আমরা আজকের এই কর্মসূচি প্রতিবাদ কেন করেছি বা কেন করতে যাচ্ছি সেটা আপনারা একটু উপলব্ধি করবেন। আমি মনে করি আজকে যেই এই কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশে, আমি ইতিমধ্যে বিভিন্ন মানবতার সংগঠন রয়েছেন, কিন্তু কোন সংগঠন এই পর্যন্ত এই যে ইসরায়েলের যেভাবে গাজায় ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে তার কোনো প্রতিবাদ নাই। অত্যন্ত দুঃখজনক বিষয়। তাই আজকে এই অসহায় নারী শিশু অধিকার ফাউন্ডেশন যে কর্মসূচি হাতে নিয়েছে, আমি মনে করি যারা মানবতার কাজ করে, যারা মানুষের জন্য কাজ করে, আত্মমানবতার জন্য যারা কাজ করে, তারা অবশ্যই আমাদের এই কর্মসূচি দেখে আপনারা আগামীকাল থেকে সারা বাংলাদেশের এই কর্মসূচি পালন করা হোক এবং তীব্র প্রতিবাদ করা হোক। আপনি দেখবেন ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, ঠিক তদ্রুপ আমাদের এই কর্মসূচি আজকে থেকে, এই কর্মসূচি যখন চট্টগ্রাম থেকে সূচনা হয়েছে, ইনশাল্লাহ চট্টগ্রামে যত সংগঠন আছে, এখানে রাজনৈতিক ঊর্ধ্বে নয়, আমি রাজনৈতিকের আলোচনা করব না, দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার জন্য আমি উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি। কারণ আজকে যদি আপনার একটা ছোট্ট বাচ্চা, আপনার একজন মেয়ে বা আপনার ছেলে যদি এভাবে নির্মমভাবে হত্যা করতো, তাহলে আমার মনে হয় আপনি কখনো ঘরে বসে থাকতে পারতেন না। এই চট্টগ্রাম থেকে আবারও সেই তীব্র প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।